আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে হালিমের মশলা একটা রেসিপি। হালিম রান্না করার জন্য হালিমের মশলাটা কিন্তু খুবই জরুরি। যেহেতু রোজা চলে আসছে, আমি চিন্তা করলাম যে হালিমের মশলার রেসিপিটা শেয়ার করি। তো এটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিছি, দারচিনি দিয়ে দিছি, বড় এলাচ ছোটো এলাচ দুটোটাই আমি এখানে দিছি। তারপরে আমি এখানে জয়ত্রী দিয়ে দিছি, আমি এখানে লং দিয়ে দিছি, এখানে জয়ফল ব্যবহার করব না। তারপরে আমি এখানে আরও কিছু শুকনো স্পাইসেসের মধ্যে হাফ কাপের থেকে কম হচ্ছে আস্ত ধনিয়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1/4 কাপ হচ্ছে জিরা দিয়ে দিলাম, 1/4 কাপের থেকে কম দিয়ে দিলাম মৌরি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মেথিও প্রায় 1/4 কাপের থেকে কম ব্যবহার করছি। আর যেটা স্পেশাল একটা স্পাইসেস সেটা হচ্ছে স্যালারি সিড বা বাংলাদেশে যেটা বলে রাঁধুনি, একটা মশলার নাম। সো এই মশলাটা অ্যাকচুয়ালি এই হালিমের মশলাটার টেস্টটাকে অন্যরকম করে দেয়, একদম রেস্টুরেন্টের অথেন্টিক যে একটা মশলার টেস্ট আছে না, ওইটাকে এনে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের কানাডাতে বাংলাদেশি স্টোরে আমি পাইছি, তো আমি আশা করি এটা সব জায়গায় আছে, ইউরোপ সব জায়গায় স্পাইসেসটা পাবে। এবং আমি মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এটা যে শুধুমাত্র হালিমের মশলার জন্য এটা না, এটা অ্যাকচুয়ালি গরুর মাংস রান্না করতে এবং আমাদের বাংলাদেশের যেই মেজবানি যে মাংস, ওটাতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায়। এবং আমি এটাতে শুধুমাত্র এই কী জানি বলে হালিমের জন্য না, সব কিছুতে আমি ট্রাই করি এই মশলাটা দেওয়ার কারণে, যদি বানানো থাকে আর কি। শুধু যে হালিমের জন্য মশলা বানিয়েছি, বছরে একদিন হালিম রান্না করলাম তবে মশলা পড়ে রইলো তেমন না। যেগুলো সব কিছু স্পাইসেস দিয়ে যে কোনো জিনিসই দেওয়া যেতে পারে, মাছও দেওয়া যেতে পারে। তো আমি যে কোনো স্পাইসেসও সব জিনিসই দিয়ে ট্রাই করি। তো এটা যখন সুন্দর করে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে যে কফি ব্লেন্ডার, সেটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এটাকে স্টোরেজ করলে 6 মাসের বেশি ফ্রিজে রেখে স্টোরেজ করা যাবে। এবং ফ্রিজ ছাড়াও এটা 2-3 মাসে কিচ্ছুই হবে না, এটার মধ্যে মলতে পড়বে না, কিচ্ছু হবে না। এই তো। এবং এটাকে আমি কফি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে, মানে ঠান্ডা না হলে কিন্তু মশলা ভালো করে ব্লেন্ড হয় না, তো মশলাটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। এই তো। তো আমি যখন হালিমের রেসিপি শেয়ার করব, আমি কিভাবে আমার স্টাইলে রান্না করি, সেটাতে আমি হালিমের মশলাটা ব্যবহার করব। তো আমি চিন্তা করলাম স্যাপার একটা ভিডিওতে হালিমের মশলাটাকে আমি হচ্ছে একটা ভিডিও করি। তো এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।